মাছ মাংসকেও হার মানাবে টমেটোর এই নিরামিষ চাটনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশিপুর ব্লগসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো রকম মশলার ঝামেলা ছাড়াই টমেটোর স্পেশাল একটি চাটনির রেসিপি। চাটনি বানানোর জন্য এখানে বড় বড় 4টে টমেটো নিয়েছি। টমেটোটুকু আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে চাটনির ক্ষেত্রে, তাতে খেতে ভালো লাগবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা চাটনির ক্ষেত্রে অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলেই অ্যাড করে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি যেহেতু চাটনি বানাবো তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। এরকম নরম নরম হয়ে আসলে অ্যাড করে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন। তারপরে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার একটু তেলের সাথে লবণ হলুদের গুঁড়াটা মিশিয়ে নিব। আপনারা চাইলে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, তার জন্য মরিচের গুঁড়াটা অ্যাড করিনি। এবার অ্যাড করে দিব টমেটোগুলো। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি কোনো বাড়তি পানি অ্যাড করব না। টমেটো থেকে যে উঠে আসা পানি সেটি দিয়েই কিন্তু এই চাটনিটা হয়ে যাবে। অনবরত বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু চাটনির টেস্টটা বেড়ে যায়। অনবরত নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে ফেলতে হবে। দেখুন আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পরে কিন্তু চাটনিটা এরকম একটা পেস্টের মতো তৈরি হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ চাটনির ভিতরে পানি আছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর বুঝতে হবে চাটনি থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে। এই চাটনিটা অনবরত ভাজতে থাকলে দেখবেন একটা সময় অনেক সুন্দর একটা কালার চলে আসবে এবং ফ্লেভার চলে আসবে। আমারটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।